আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আরো আগে থেকে স্টার্ট করার কথা ছিল, কিন্তু এত তাড়াহুড়ো আর এতজন লোক, তার মধ্যে থেকে মানে ভিডিও করাটা পসিবল হলো না। আজকে আমরা যাচ্ছি 3টে সতীপীঠ একসাথে দর্শন করব। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি আগে সতীপীঠ দর্শন করেছি ওই 3টে, কিন্তু এই ভিডিওটা আরো এক্সাইটিং হতে চলেছে এই জন্যই, কারণ এবারে আমরা বাড়ির সবাই একসাথে মিলে যাচ্ছি। তো গাড়ি তো আছেই এখানে, আর আমরা চলো তাড়াতাড়ি করে চেপে যাই, আর তারপরে দেখাচ্ছি কি না কি হচ্ছে। এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদেবে, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। লুচি চলে গেছিল বাইরে, তো যাই হোক লুচি বাইরে যাওয়া সত্ত্বেও কোনো রকম করে ও নিয়ে এসছে লুচিকে। তো গেলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলেও আমার জীবনে শান্তি নেই। লাগাও কি দুঃসাহস! আমার গা গুলায়। এই জল নিয়েছো তোমরা? ঠিক আছে চলো, দাঁড়া ভাই আমি বসে যাই ঝপ করে। চলো, জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আমরা এখন রওনা দিচ্ছি, আর দেখো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি হচ্ছে না হচ্ছে। প্রথমে ওই বাড়ি যাব, ওই বাড়ি থেকে কিছু জিনিস কালেক্ট করার আছে, সেই জিনিসগুলো নেব, তারপরে আমরা সামনের দিকে এগোবো। চলো, আমাদের যাওয়ার পথে ওই বাড়ি পড়বে, তো ওই বাড়ি থেকে আগে জিনিসগুলো নিয়ে নেবো। বেলটাই তো নিয়ে আসলাম না, ওখানে তো বাঁধা থাকে না, ওই বাড়িতে তো এমনি থাকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে টাকা কি করেছিস আজকে তুই? না তুই আজকে কি করেছিস সেটা বল। ঘর থেকে ছুটে পালিয়ে মানে যেদিকে দু চোখ যায় চলে গেছে। ভাবছি বোধের পিছনে আমরা ধরবো ওকে, কিন্তু যে ধরবো না, আমরা যে ওর পিছনে যাবো না সেটাও বোঝেনি। তো যাই হোক, আমরা এই বাড়ি চলে এসেছি। এই বাড়িতে কয়েকটা জিনিসপত্র নেব, কারণ এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটা আরো এক্সাইটিং, তোমরা দেখতেই পাবে। এই বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমরা সোজা স্ট্রেট বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি না কি সেগুলো বলছি। আর লুচিকে দেখো, লুচি ওর বাবার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই যে লুচি, হ্যাঁ হ্যাঁ চলো। যা জিনিসপত্র নেবার নিয়ে নিয়েছি, এবার আমরা সামনের দিকে যাচ্ছি। ছোটটা খুলে নিলাম করে সকাল সকাল স্নান করেছি। জয়রামবাটির ওখান থেকে গঙ্গা তোমার কত দূর মা? কাছেই না? কাছেই? 25-30 কিলোমিটার। এই 25-30 কিলোমিটার বলছে গঙ্গা ওখান থেকে। 25 কিলোমিটার, তাহলে অত দূর গিয়ে স্নান করে তো ইম্পসিবল। মায়ের বাড়ির জল মাথায় দিলেই হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের করেছি সেটা হচ্ছে যে দুপুরবেলা লাঞ্চ আমরা ওইখানে অট্টহাস মায়ের মন্দিরে খাবো, তাই সকালবেলাতেই বুকিংটা করে নিয়েছি। আর এখন আমরা বেরিয়ে গেছি, এখন 10:30টার কাছাকাছি বাজে। আমাদেরকে 12:30টার মধ্যে ঢুকতে বলেছে, কারণ তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা 12:30টার মধ্যেই ঢোকার চেষ্টা করবো, ঘুরে টুরে দেখবো, তোমাদেরকে সবকিছু দেখাবো। তো চলো এখন রাস্তাটা এনজয় করি। চকলেট দিয়েছে, এ নাও, সবাই একটা করে চকলেট খাচ্ছি। পথে যেতে যেতে হঠাৎই পথ আটকে দাঁড়ালেন এক সাধু। উনি বলছেন যে এখানে মা রয়েছেন, মা খুবই কষ্টে রয়েছেন, আপনারা সকলে যদি একটু সাহায্য করেন তাহলে মায়ের একটি মন্দির গড়ব, আর ওখানেই মা থাকবেন, তাতে মায়ের কষ্ট হবে না। তো চলুন দেখি উনি কি বলছেন। এখানে রয়েছেন মা খণ্ডেশ্বরী এই বটবৃক্ষের তলায়। ফাঁকা দেখে চাপিয়ে দিছি। ওই জন্য কাল থেকে আপনাদের এখানে আছেন। এই যে মায়ের মন্দির হচ্ছে, খুবই কষ্ট। এই যে আমাদের এলাকা, এই যে এটা দেখতে পারেন, এখানে বলুন খণ্ডেশ্বরী মা। খণ্ডেশ্বরী নাম কেন? খণ্ডেশ্বরী, হ্যাঁ 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 ঠিক আছে। আমাদের অনুদানের জন্য সবকিছু।
আমরা খেয়ে দিবার ঈশ্বর যেটুকু দিচ্ছে এই 2-10 টাকা করে যেটুকু দেবে। ঠিক 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 আছে, আসলাম। জয় মা। ধীরে ধীরে আমরা আবার নিজেদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে লাগলাম। কি নাম? ভদ্রকালী মায়ের মন্দির। আচ্ছা, তো রাস্তায় আমরা ভদ্রকালী মায়ের মন্দির দেখলাম আর সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম বর্ধমানের প্রথম দর্শনের জন্য সতীপীঠ অট্টহাস মায়ের মন্দির। মায়ের মন্দিরে প্রবেশের সামনেটি ঠিক এই ধরনের এত বড় একটি শিবমূর্তি। তোমরা এতক্ষণ হয়তো আমাকে এই জায়গায় দেখে, মানে আমাদেরকে এই জায়গায় দেখে হয়তো খুব অবাক হচ্ছে, ভাবছো যে কি ব্যাপার, মন্দির ঘুরতে এসে রুমের ভিতর কি করছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমরা গোটা রাস্তায় মানে খুব শরীর অসুস্থতা নিয়ে এসেছি, প্রচণ্ডই শরীর অসুস্থ হয়েছিল। তো একবার করে দাঁড়াতে হয়েছে, তারপরে প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের আসতে। তো যেহেতু আমরা ফোনে বুকিং করে নিয়েছিলাম, তার জন্য এই যে খাবার কুপন, এটা আমরা বুকিং করেছিলাম ফোনে। আমাদের খাবারের টাইম ছিল 12টা। আমরা এসেই একটা রুম নিয়েছি, এখানে থাকার ব্যবস্থা আছে। তো যেহেতু সবাই অসুস্থ, একটা রুম নিয়েছিলাম। তো এই রুমে আমরা এখন রয়েছি, বেশ কিছুক্ষণের জন্য থাকবো। মাঝে খাবারটা খেতে যাব, মানে দুপুরে লাঞ্চটা করতে যাব। আর সেই কুপন হচ্ছে এইটা। এখানে এক একজনের 50 টাকা করে লেগেছে, তোমরা অনলাইন বুকিং করতে পারো। তো চলো আমরা খাবার ওখানে যাই, ভোগ ঘরে কী কী খাবার খাচ্ছি সেটাও দেখাচ্ছি, মানে মায়ের প্রসাদে কী কী আছে সেটা দেখাবো। একদম সম্পূর্ণ নিরামিষ। আজকে তো আমাদের সোমবার। দর্শনটাও ভীষণ ভালো হয়েছে, এসেই কোনো রকমে তাড়াতাড়ি করে চলো, লাইট অফ হয়ে গেল আবার। চলো বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলছি। দর্শনও খুব ভালো হয়েছে, দর্শন করে এলাম, এসে পুজো দিলাম। পুজোতে মন্দিরের ভিতরটা দেখানো হয়নি, তার কারণ ওখানে তোমাদের ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই কারণে মন্দিরের ভিতর দেখানো গেল না। আমরা এই একটা রুম নিয়েছি, এই রুমে এখন কোনো রকমে 2-3 ঘন্টার মতো রেস্ট নেব, তারপর আমরা এখান থেকে রওনা দেবো, কারণ সবাই অসুস্থ। এখন চলো ভোগ ঘরের দিকে যাই, খাওয়া দাওয়ার টাইম পেরিয়ে গেছে। আমরা অসুস্থ বলে আমাদের জন্য একটু কনসেশন করেছে। তো চলো আমরা তাড়াতাড়ি যাই, খাবার দাবারটা খাই, আর ওখানে মায়ের ভোগে কী কী আছে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি, তো দেখতে থাকো। গেটটা লাগাও। হিন্দু দেবী শক্তির দেহের অংশ এবং অলঙ্কার যে 51টি শাক্ত পীঠে পতিত হয়েছিল, তার মধ্যে অট্টহাস মায়ের মন্দিরটি আছে বলে মনে করা হয়। দেবী আকৃতিতে এত বড় ছিলেন যে তার নিচের ঠোঁটটি 15 থেকে 17 ফুট প্রশস্ত। হিন্দু মহাতীর্থক্ষেত্র সতীপীঠ হওয়ার কারণে এখানে সারা বছর ভিড় লেগেই থাকে। দোল পূর্ণিমার সময় এখানে নানা ধরনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনেক নামীগুণী শিল্পী এখানে গান গাইতে আসেন। এই মন্দিরটি বিশাল জায়গা জুড়ে প্রশস্ত, পিছনে আছে ঘন অরণ্য, তার সাথে আছে পঞ্চবটির আসন। সবকিছুই তোমাদের দেখাবো, আগে চলো ভোগ প্রসাদের ওখানে যাই। কষ্ট করে দর্শন একটা মানে পুণ্যের দর্শন। হ্যাঁ, আমরা দর্শন করতে মানে বেশি পুণ্য। আমরা বৈষ্ণোদেবী গেছি, বৈষ্ণোদেবীতে কষ্ট করে, আমার অবশ্য কোনোদিনও মাতার কৃপায় কষ্ট হয়নি। বৈষ্ণোদেবী গেছি, আমরা ভালো দর্শন করেছি, হেঁটেছি সারা রাত, সে একটা আনন্দের জিনিস। হ্যাঁ, খুব আনন্দ। মা একটু কষ্ট পেয়েছে, কিন্তু আমরা বেশ ভালোই দর্শন করেছি। সারা রাত মানে হাঁটা খুব ভালো লেগেছে। এখানেও দর্শন করেছি, এখানেও ভগবানের কৃপায় কোনো কষ্ট হয়নি, ভালো দর্শন। কাঁঠাল দেখো, কাঁঠাল। এখানে রান্না হচ্ছে। আর চলো, হ্যাঁ তোর বাবা দেখ কোথায় গেল, দাঁড়া ওকে দেখি, ইয়ে কোথায় গেল? তো এখানে রান্না হচ্ছে, বাবাও চলে এসছে এদিকে, আমরাও ঢুকছি। চলো চলো।
প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, অন্নভোগ আছে আর তার সাথে ছিল 2 রকম সবজি, ডাল, তারপরে ছিল পরমান্ন, চাটনি, সমস্ত কিছু যেন অপূর্ব সুন্দর লেগেছে খেতে। ভীষণ আনন্দ করেছি। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরে হাত ধুতে যাব। তো হাতটা ধুয়ে এসে তারপরে আমরা চারিদিকটা ঘুরে দেখব। এখন আমরা এইটা দিয়ে ঢুকবো, ওটা দিয়ে বেরোবো। এটা হচ্ছে ফ্রন্ট, আর এদিক দিয়ে সুন্দর একটা বন আছে, এখান দিয়ে পঞ্চমুণ্ডির আসন আছে, এটা দিয়ে ঢুকবো। খুব সুন্দর একটা জায়গাটা, খুব পিসফুল। বাবা গিয়ে গাড়িতে বসলো, খুবই পিসফুল আর খুব সুন্দর। ঠিক বিকাল হওয়ার পর সারি সারি বক এসে এই গাছের মধ্যে বসে। এখন একটা একটা করে আসতে শুরু করেছে, ওই যে আওয়াজ করছে। ওই যে বড় বড় বকগুলো দেখা যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, বিশাল সাইজ। ওই যে সব বকগুলো উড়ে উড়ে যাচ্ছে, বিশাল সাইজ সবারই এক একটা। ওই দেখো পাতা নড়ছে, ওই দেখো উপরে দেখতে পাচ্ছ? এই যে কালো কালো বক, কত বক দেখো, কত বক কালো কালো নড়ছে। এই দেখো কালো বক। কারা ওরা? বক না, ওরা বড় বাদুড়। হ্যাঁ বাবা, ওরা সবাই বড় বাদুড়। আর সাদা বক, ওই দেখো কত বাদুড় ঝুলছে, দেখো ওই দেখো। এই তো ওই দেখো এই গাছটা, সব বড় বড় বাদুড়। বাদুড় ঝোলে সবাই ঝুলছে। ওই দেখো কত বাদুড়, দেখো এই দেখো, এই দেখো, ব্যাট করছিল। এই দেখো এদিকে এসো, এখানে দাঁড়াও, দেখতে পাচ্ছ কত বাদুড় ঝুলছে। চৈতন্যদেব এসেছিলেন, এই যে এইটা। হ্যাঁ এই যে এখানে সারা রাত দিন, বছরের পর বছর, কোটি কোটি বছর এখানে বসে সাধনা করেছেন সব। না এই তো এখন তো নিস্তব্ধ, ঠিক 5টার পর থেকে এখানে একটা টপ করে পাতা পড়লেও আওয়াজ হয়। এখন তো তবু একটু পাখি কলরব শুনতে পাচ্ছ। 5টার পর এই জায়গাটা দুর্ধর্ষ। আর এইখানে মাছ ছাড়া হয়। বড় দিঘি আছে। মায়ের মন্দিরের ভিতরের ফটো তোলা নিষেধ, তাই আমরা বাইরে থেকেই যতটুকু পারলাম তোমাদের দেখালাম। ভিতরটা ভীষণ সুন্দর, আর এই হচ্ছে চারিদিকটা। এখানে সবাই ঘুরে ঘুরে দেখছে। এই জায়গাটাতেও ফটো তোলা নিষেধ, তাই বেশিক্ষণ আর ভিডিওগ্রাফি করতে পারলাম না। আর এই দিকে সমস্ত কিছু লেখা আছে যে কখন ভোগ প্রসাদ দেওয়া হয়, ফোন নাম্বারে ফোন করবে তোমরা, সেই ফোন নাম্বার দেওয়া আছে। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা একবার ভিডিও পজ করে দেখে নিতে পারো। আর এই দেখো কত কাঁঠাল হয়েছে। এইটা হচ্ছে নাট মন্দির, এখান থেকে মায়ের আরতি, মঙ্গল আরতি সব দর্শন করা যায়। আর তারপরেই আমাদের সামনের ফ্রন্ট দিয়ে বেরোনো। আমাদের দেখা হয়ে গেছে এখানে সব কিছুই। এবার আমরা বেরোবো, এখন 4টে বাজতে যায়। তো এখন বেরিয়ে একটু ঘোরাফেরা করে নিই, তারপরে আমরা এরপরে ডেস্টিনেশন হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির। তো সেই ডেস্টিনেশনে যাওয়ার আগে রাস্তায় যাব, দেখি এবার কি হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, চলো এবার বেরোবো, ফুল্লরা মায়ের মন্দির যাব। বটবৃক্ষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এলাম। আমরা এবার বেরিয়ে পড়ছি। হ্যাঁ রথের জন্যই বোধহয় রেখেছি। এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট, যেটা দিয়ে আমরা এই ভিতর দিকে ঢুকেছিলাম। বিশাল বড় এরিয়া, না? ভাল লাগলো বাবা? শান্ত নিরিবিলি পরিবেশ, গাছপালা আছে, খুব সুন্দর। জোয়ান, জলজিরা কিছু যার লাগবে নিয়ে নাও।
করে? 3-5 টাকা। আর এই যে আমাদের গাড়ি। মায়ের মন্দিরে সারাদিনটা ভীষণ ভালো কাটিয়েছি, খুব সুন্দর ভোগ খেয়েছি, তোমাদের সবকিছু দেখালাম। এবারে নেক্সট ডেস্টিনেশন তো বললামই যে আমরা যাচ্ছি ফুল্লরা মায়ের মন্দির। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি। আর এই যে মেন যে রাস্তাটা, যে রোডটা আর কি, মানে মায়ের মন্দির থেকে যে মেন রোড ওঠার রাস্তাটা ভীষণ সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ, এটা মানে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, গরু যাচ্ছে, ছাগল যাচ্ছে, মানে বিভৎস সুন্দর একটা মানে জার্নি আর কি। এই জার্নিটা আসার সময় অতটা উপলব্ধি করতে পারিনি, কারণ সবারই শরীরটা মোটামুটি একটু খারাপ ছিল। তো এখন যেন ভীষণ ভালো লাগছে। এখন তো পড়ন্ত বিকেল আর কি, সুন্দর রোদটা হ্যাঁ যাচ্ছে। আর সামনেটা দেখাই, চলো এত কথা না বলে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা যাচ্ছিলাম ফুল্লরা মায়ের মন্দির, কিন্তু সামনেই বাবা ওখানে পুরোহিত মশাই বোধহয় বলেছেন যে বহুলা এখানে মায়ের মন্দির আছে, ভীষণ সুন্দর, 4 কিলোমিটার রাস্তা আর কি এখান থেকে। তো আমরা তাহলে সেটা একবার দর্শন করে একবারে স্ট্রেট বেরিয়ে যাবো। তো চলো এখন বহুলা মায়ের মন্দির যাচ্ছি, দেখতে থাকো। কথিত আছে যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ভগবান শিবের ধ্বংসাত্মক নৃত্য থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন, তখন কেতুগ্রামে মা সতীর বাম বাহু পড়েছিল। সংস্কৃতে বাহু শব্দের অর্থ বাহু, অন্যদিকে বহুলা শব্দের অর্থ বিলাসী, এবং এই দেবী যে সমৃদ্ধি নিয়ে আসেন তা বোঝায়। এখানে ভৈরব ভীরুকের সাথে দেবী বহুলাকে পুজো করা হয়। উভয়কেই মহাদেব এবং মাতা আদিশক্তির প্রকাশ বলে মনে করা হয়। ভীরুক শব্দের অর্থ যিনি ধ্যানের সর্বোচ্চ স্তর আর সর্বসিদ্ধায়ক অর্জন করেছেন। কথিত আছে যে বহুলা শক্তিপীঠ এমন একটি স্থান যেখানে ভক্তরা কখনো খালি হাতে ফিরে যান না। যারা হৃদয়ে প্রকৃত আকাঙ্ক্ষা নিয়ে তার কাছে আসেন তিনি তাদের সকল ইচ্ছে পূরণ করেন। এখানে অলৌকিক ঘটনা অহরহ ঘটতে থাকে। বহুলা দেবীকে তার পুত্র কার্তিকে এবং গণেশের সাথে দেখা যায়। কার্তিক হলেন উর্বরতা এবং যুদ্ধের দেবতা, অন্যদিকে গণেশ হলেন সেই ব্যক্তি যিনি পৃথিবীতে শুভ উপাদানের চিহ্ন নিয়ে আসেন। আমরা আছি বর্ধমানের কেতুগ্রামে বহুলা মাতার মন্দিরে। এই হলো সেই কুণ্ড যেখানে মায়ের দেহাংশ পতিত হয়েছে। প্রতিদিন কত মানে কতক্ষণ আগে জানাতে হয়? ওই সকাল বেশি লোক হলে বলে আগের দিন রাত্রি জানিয়ে হবে, ফোন নম্বর। আচ্ছা, এটাই ফোন নাম্বার তো? মায়ের আসল পুজো করবে না দুর্গা পুজো। এখানেই ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকেই মায়ের ভোগ প্রসাদের জন্য কুপন কাটা যেতে পারে। এইখানেই মায়ের বাম বাহু পড়েছে, এইখানে এই জলে আছে। বহুলা থেকে বেরিয়ে আমরা আজকে যাচ্ছি আমাদের শেষ গন্তব্যস্থল লাভপুরে ফুল্লরা মায়ের মন্দির, যেখানে বাবা অনেক ছোটোবেলায় এসেছিল এবং বাবার খুবই ইচ্ছে ছিল যে বাবা একটু ফুল্লরা মায়ের মন্দির দর্শন করবে। অনেক ছোটোবেলায় আসার কারণে বাবার মনের ইচ্ছাও ছিল যে এখানে এসে মাকে দেখবে, মায়ের দর্শন করবে। বহু বছর আগে এসছে, তাই জন্য বাবার ইচ্ছার জন্য আমরা আজকে আমাদের শেষ গন্তব্যস্থলে এসে পৌঁছালাম ফুল্লরা মায়ের মন্দির। এখানে মায়ের ওষ্ঠ পতিত হয়, আমরা ভিতরে গেলে সমস্তটা দেখতে পাবো। চলুন আমরা তাহলে ভিতরের দিকে রওনা দিই।
প্রবেশের পূর্বেই পা ধোয়ার জন্য এখানে সুন্দর জলের ব্যবস্থা আছে। এরপরে মন্দিরের এটাই হচ্ছে মেন গেট, যেখান দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। মন্দিরের ভিতরটা অতি মনোরম এবং খুব শান্ত। এই রকম শান্ত থাকে না। আমরা একদম গরমকালে এসেছি, তাই একটু ফাঁকা ফাঁকা পেয়েছি, না হলে এইখানে মারাত্মক ভিড় থাকে। ভিতরে দর্শন করার জন্য লাইন পড়ে যায়। এখানে ফটো বা ভিডিও করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, তাই মাকে আপনাদের সামনে সরাসরি দেখাতে পারবেন। এটি হলো মায়ের পুণ্যঘাট। এখানে সবাই জল নিয়ে মাথায় ঠেকায়, আর ভীষণই ভালো দেখতে জায়গাটা। আজকে সারা দিনটা কিভাবে কাটালাম আর কোথায় কোথায় গেলাম তোমাদেরকে সবটা দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই রকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্টে টিউনড।